দুনিয়াতে স্বামী নামে কিছু পশু আছে যাদের ব্যবহার বাহিরে একেবারে ফেরেশতার মতো, কিন্তু পরিবারে স্ত্রী সন্তানের সাথে এতটাই নিকৃষ্ট যা ভাষায় প্রকাশ করা যায় না। এরা স্ত্রীদেরকে সন্তানদেরকে এতটাই মারধর করে যে সেই মারের আঘাতে শরীর কেটে রক্তাক্ত হয়ে যায়, রক্ত বের হয়ে যায়, হাসপাতালে চিকিৎসা নেওয়া লাগে। আপনার স্বামী যদি আপনার সাথে এমন করে, কিচ্ছু করবেন না, শুধু এই অপরাধের জন্য তার নামে একটা মামলা করবেন। মামলা করার পর তাকে গ্রেপ্তার করে জেলখানায় পাঠাবে, আপনি তার জামিন করাবেন না। ওই কিছুদিন জেলখানায় বাথরুম পরিষ্কার করে আসলে তার এই স্বভাবে যে পশুটা আছে, নিকৃষ্ট যে ব্যবহারটা করে, এটা আর থাকবে না। সে মনে করেন আপনার সাথেও ফেরেশতার মতো ব্যবহার করবে। একটা ঘটনা বললে বুঝতে পারবেন। আমি একজনের জামিন করিয়েছি। সেই লোকটা তার স্ত্রীকে প্রচুর মারধর করত। অবশেষে বাধ্য হয়ে তার স্ত্রী তার নামে একটা মামলা করে। মামলা করার পর যেদিন জামিন শুনানি, সেদিন যখন তার সাথে কথা বললাম, সে কোনো মতেই তার স্ত্রীর সাথে আপোষ করবে না, অর্থাৎ সে কোনো মতেই বলবে না যে তার স্ত্রীকে মারধর করবে না, তার সাথে ভালোভাবে সংসার করবে না, তাতে সে রাজি না। পরে কি হলো, তাকে জেলখানায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে পাঠিয়ে দিলেন। এক সপ্তাহ পরে আবার যখন জামিন ধরলাম, তখন ওই লোকটা তার স্ত্রীর হাতে পায়ে ধরলো যে আমাকে বের কর বা আমাকে বের করো, আমাকে দিয়ে বাথরুম পরিষ্কার করায়, আমি কোনোদিন আর তোমার গায়ে হাত দেব না, কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তখন আসলে বুঝলাম যে মানুষকে আসলে নিজেরা যদি সংশোধন করা না যায়, তাদেরকে সংশোধন করার জন্য আসলে কিছুদিন কারাগারে পাঠানো দরকার, জেলখানায় পাঠানো দরকার, তাহলে তারা অটোমেটিক সংশোধন হয়ে যাবে।